শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অনেক সকালবেলায় উঠেছি, কিন্তু উঠলে কি হবে বলো? সেই তোমার হচ্ছে কালকে মানে আজকে ভোরবেলা এত ঝড় বৃষ্টি, কি বলবো, প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর এত ঝোড়ো হাওয়া, আর এত যে মানে বৃষ্টি পরিমাণে, আর হচ্ছে পড়েছে, পাথরও পড়েছে। তো আমার তো খুব ভয় লাগছিল। আমি সেই ভোরবেলা সে উঠে তারপরে ছেলেকে একটু মানে ভালো করে শোয়ালাম। মশারি টানাইনি, ও ফ্যান চালিয়েছিল, ফ্যানটা বন্ধ করে দিলাম, মশারি টানিয়ে দিলাম। আর আমি জেগে উঠে বারান্দা দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, মানে পাথর পড়ছে। আর আমি ভাবছিলাম কী ব্যাপার, এতে তো গাছ টাছ লাগিয়েছি, এগুলো নষ্ট হয়ে যাবে সব, পাথর পড়ছে। তো দুই একটা পাথর পড়লো, তারপরে হচ্ছে বন্ধ হয়ে গেছে। তারপরে দেখো আবার আমি ভাবলাম যে বাপরে, সেই মনে হয় সারাদিন বৃষ্টি হবে। কালকে কয়েক ফোঁটা পড়েছিল বৃষ্টি, আবার যে আজকে দেখো ভোরের দিকে বৃষ্টি। আর সারাদিন এত রৌদ্র দেয়, এত রৌদ্র দেয়, কি বলবো। তো চলো সকালবেলা উঠে হচ্ছে বাড়িঘর ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর তোমাদের সাথে এখান থেকে ব্লগটা শুরু করলাম। ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলেকে বললাম কি তুই ওঠ, একটু আমাকে জল এনে দে। তাই দেখো ও জল নিয়ে আসছে। এই যে রাত্রে ঝড় হয়েছিল, তুই জানিস? না, জানি না। এই যে এই ভোরের দিকে, ভোরের সময় কয়টা যে সে সময় বাজে 2টা 3টা হবে, তখন এত ঝড় আর পাথর পড়তেছিল আর বৃষ্টি, জানিস না? না জানি, পাথর পড়তেছিল নাকি? হ্যাঁ, পাথর পড়তেছিল। আর আমার কি ভয় লাগলো যে হচ্ছে অন্যদিকে যে এর আগে মোবাইলে দেখলাম যে কোচবিহার ধূপগুড়ির ওইদিকে কত হচ্ছে পাথর পড়ে পড়ে বাড়িঘর ফুটো হয়ে গেছে। তো সেইগুলো হচ্ছে আমাদের এই মালদার এদিকেও শুরু হয়ে গেল নাকি। তো ভয় পেয়ে গেছিলাম আমি, ওই জন্য উঠলাম, উঠে আবার তোর ঘরে গেছি। ওর ঘরে যেয়ে ফ্যানটা দেখি বন্ধ হয়ে গেছে, লাইন চলে গেছে। তারপরে আবার হচ্ছে মশারি টানা দিছি, ধর ভয় পাবি নাকি, আবার তোর ঘরে আবার আসলাম। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। সারাদিন কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের বাবু সোনা উঠে গেছে। তো ওর আজকে পরীক্ষা, কালকে বাংলা পরীক্ষা হয়েছে না? কালকে বাংলা পরীক্ষা হয়েছে। আর আজকে কি পরীক্ষা হবে? ইংরেজি। ও, আজকে ইংরাজি পরীক্ষা হবে। আর ওদিকে হচ্ছে ভাত বসাই দিছি। এখন হচ্ছে কালকের একটু গুঁড়া মাছ আছে, ওই মাছ দিয়ে কী যে রান্না করব। আর কচু শাক কালকে রান্না করাই আছে একটুখানি। তো আজকে দেখি কি রান্না করি। আলু আছে, কাঁচা কলা, একটু ডাঁটা, ওগুলো দিয়ে কি একটু বানাই, যাই দেখা যাক। তো থালা বাসন এখনও মাজা হয়নি, থালা বাসনগুলো মাজবো। আর রৌদ্র উঠেছে, মানে তখন মেঘলা মেঘলা, কালকে সারাদিন মেঘলা গেছে। ভোরের দিকে হচ্ছে ঝড় বৃষ্টি। বাবা আর কিনলো না, তোর বাবা নিবে শুক্রবার দিন বিল পাবে, আর না নাই নিবে নিবে। একটা জামা নাই, একটা গেঞ্জি নিবে বলছে। তো চলো, পাথর পড়া দেখে তো আমার এত ভয় লাগছিল। সত্যি পাথর পড়তেছিল? হ্যাঁ, পাথর পড়তেছিল। পাথর পড়া দেখে আমার ভয় লাগছিল, বাপরে পাথর, সেই বড় বড় পাথর পড়বে না তো, টিন ফুটা হয়ে যাবে না তো, এরকম। তো এই যে পাথর পড়লে কিন্তু এই যে আম হয়েছে, আমগুলো নষ্ট হয়ে যাবে, সব ফলে পাতা গাছ টাছ, যাই হোক। তো চলো এরপরে কি সারাদিন কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। তো চলো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, সবজিটা কেটে নিই। এটা কি? আর তোমাদের দাদাভাই তো সকাল 6টায় কাজে চলে গেছে। তো চলো থালা বাসন আছে ওগুলো মাঝি, আর রান্না হয়ে গেলে, আর আমার ছেলে স্কুলে চলে গেলে, তারপরে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেলে, তারপরে আমার কাজ ধরো যে চান পুজো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কখন মানে দেখা হবে আবার। তো চলো রান্নাবান্নার সারি। তো দেখো ভোরবেলা মনে হচ্ছিল না বৃষ্টির জন্য যে রোদ্র উঠবে, তো কী সুন্দর রোদ্র উঠেছে দেখো, এখন একদম ঝলমলে রোদ্র উঠেছে। আর এই যে দেখছো উঠানটা একদম ভিজে ভিজা। তো চলো এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে সবজি কেটে ধুয়ে এই যে আঁকায় দিয়ে দিয়েছি। আঁকায় আবার বলছি গ্যাসে, এই যে ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই যে আলু আর হচ্ছে ডাঁটা ছিল কালকে, সেই ডাঁটা দিয়ে চটচড়ির মতো রান্না করব। এই যে আর একটু গুঁড়া মাছ আছে, এর মধ্যে দিয়ে দিব। চলো তারপরে তোমাদের দাদাভাই খেতে আসবে। আর এই যে জলের ফিল্টারটা নিয়েছি, তোমাদের তো দেখালাম। চলো এটা আজকে ভালো করে ধুতে হবে। বাসা খারাপ করতেছে, এই দেখো পাইপের যাবে না, তার জন্য কত ভেজাল। ধর এই শাড়িটা নিয়ে আসছি, দেখাও বন্ধুদের একটু, ধরে ভেবে ধর শাড়িটা ফাটা টাটা আছে নাকি, ধর
না ওই যে দেখছো দেখছো অন্যদিকে তাকায় দেখা মানে তোকে তো দেখা যায় না, দেখাইতে হবে আমাদের দেখাইতে চল হবে পিসা পারলে আমার দোষ খালি। হ্যালো হইছে হইছে হ্যাঁ কদি ফাটা আছে কি যা যদি টমেটো আছে না ইনা সারি ফাটা থাকে না কত বড় শাড়িটা বল। সেই শাড়িটা কালকে নিয়ে আসছি তা ফাটা আছে নাকি দেখছি যে চিরাটা ওই ওই 1 মিনিট। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো বিকেলবেলা রান্না বান্না করেছি, তারপর খাওয়া দাওয়া করলাম, চান করলাম, ঘুমালাম, সব কিছু হয়ে গেছে। তো এই যে দেখো বিকেলবেলা এই যে শাড়িটা নিয়ে আসছি কালকে, এই যে এই শাড়িটা দেখলাম, শাড়িটা মানে কোথাও ছিঁড়া ফাটা আছে নাকি দোকানদার বলেছিল যে দেখতে, ওই জন্য দেখলাম শাড়িটা। এটা পয়লা বৈশাখের শাড়ি আমার বর দিল। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও। এই যে এটা পাইলাম 10 টাকা। তো বসে আছি আর মেঘলা আকাশ, একদম হাওয়া দিচ্ছে, তাই উঠানে বসে আছি দেখো। তো চলো টাটা। তো রাত্রের জন্য হচ্ছে রুটি, আর এদিকে কি রান্না করতেছে দেখো। রাত্রের জন্য এই যে রুটি বানাচ্ছি, এই যে দেখো আমার হাতে আটা, আর এখানে হচ্ছে এই যে ডিম কষা হবে। এই যে ডিম মানে মাঝখান থেকে ভাগ করে এই যে মাছ উঠে গেল, তারপরে এই যে ভাজা হয়েছে, হঠাৎ হঠাৎ করে করতেছে। তার এই যে 2টা 3টা আলু সিদ্ধ হয়েছে, এগুলো দিয়ে ডিমের মানে কষা হবে। আর দেখি এই যে রুটি ভাজছি। তো যার নামে এই যে আইডি পবিত্র ব্লগ, এই যে এই মানুষটার নামে খোলা, দেখো ভালো করে মুখটা দেখো। সাতাল জিরা অল্প দাও। এই যে হলো তোমাদের দাদা ভাই আজকে রান্না করতেছে, ছিঁড়ে দাও, ছিঁড়ে মাঝখান থেকে। আমি একা হাতে রান্না করি, তো রান্না করে খাইতে খেতে ভালো লাগে না, তার জন্য বলছি আজকে তুমি রান্না করো। আমি রুটিটা বানাইলাম, আর এই যে দেখো রান্না হচ্ছে। আর এই যে লাইটটা ওই যে ওই দিকে তৈরি হয় না। তো চলো আগে তৈরি করি, তারপরে আসতেছি। যে একটা রুটি বানাতে বাকি আছে, তো এই রুটিটা বানাই তো হয়ে গেছে। তো চলো, নাচরা আবার উনানটা বসে থাকবে, আর এই যে সব মাছ দিচ্ছে। তো চলো আমি রুটিটা বানাই নিই, হ্যাঁ তারপর। না না হবে না, আমি বলে তেল বেশি দিয়ে রান্না করি, আমাকে কত ঝগড়া করি। হ্যাঁ বলে তেল বেশি দিয়ে আমি রান্না করি, তাই জন্য আজকে রান্না করতে বসাইছি, রান্না করো। আমি তেল বেশি দিই, এখন বলতেছি কি তেল আর একটু লাগতো। মানে ওই তেল আর আচারের তেল আলাদা নাকি, দেখছ? মেয়ে মানুষকে কত গাল শুনতে হয়, হ্যাঁ মেয়ে মানুষকে কত গাল শুনতে হয়। দেখো বন্ধুরা, আমি রান্না করি বলে কি তেল তুমি বেশি লাগাও, এখন উনি হচ্ছে এই তেল দিচ্ছে, যে বোতলে তেল দিচ্ছ, এই তেল দিছে হয় না, এখন আচারের তেল ওই দেখো খালি দিতে আছি। এই দাঁড়া রান্না হোক, তারপর তো খাবি। খাই খাই লাগাইছে, তুই না ভাত খাইলি সন্ধ্যাবেলা। আরে দেও তরকারিতে দিলেই তো খাবে না, এই তো গেছে প্রায়। এই যে অর্ধেক ডিম আবার খাবে একজনে। তো চলো দেখি রান্না খাওয়া করে এরপর মনসাগানে যাওয়ার কথা আছে। ওই যে দেখো শুয়ে থাকবে আর খাবার এনে ঘরে দিত, নিবাইছি ওটা। খাওয়া দাওয়া করে একটু মনসাগানে যাবো, দেখি যদি পারি দেখাবো তোমাদের, আর না পাই তো না পারি। শুকনো লঙ্কা না দিলে যেরকমই হবে, একটু গুঁড়া টুড়া দিলে একটু লাল হয়। কাঁচা লঙ্কা দিয়ে আমি কয়েকদিন ধরে শুকনো লঙ্কা দিই না, এত গ্যাস হয় এই শুকনো লঙ্কা খাইলে। তো না দিলে তরকারিটা এরকমই সাদা সাদাই থাকে, এগুলাই ভালো শরীরের পক্ষে, এত গ্যাস হয় এই জন্য আমি দিই না। মশলা কম খাওয়াই ভালো, মশলা বেশি খাইলে না, জিরা দেয় নাই, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া।
এই যে দেখো তো আমার দেখা যাইতেছে ভালোভাবে। টাটা। পিছনে ক্যামেরা দিয়ে করতেছি তো ভিডিও, মানে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো এটা আমি বুঝতে পারি না, তার জন্য আমাকে তো কেউ ক্যামেরা করে দেবে না, ভিডিও করে দেয় না।